সকালে উঠে মেয়ের স্কুলে দিছি, স্কুল থেকে দিয়ে বাসায় আসছি, বাসায় এসে রুটি বানাইছি, ভাজি বানাইছি, তারপরে রান্নাঘরে ঢুকছি, এগুলো কমপ্লিট করে পরে নাস্তা পানি খাইলাম। খাওয়ার পরে আমি আবার হলো ছেলেকে গোছাই দিলাম, গোছাই দিয়ে ছেলে গেল স্কুলে, স্কুলে যাওয়ার পরে রান্নাঘরে ঢুকলাম। ঢোকার পরে আমি কি করছি, রান্না করছি, শাক ভাজি করছি, তারপরে ভাত রান্না করছি। এর মধ্যে আমদিন স্কুল থেকে বাসায় আসছে, এসে বললাম আম্মু আমি পরীক্ষা খুব ভালো দিচ্ছি। আমি বললাম থ্যাংক ইউ আম্মু। পরে ওকে একটা আইসক্রিম কিনে দিচ্ছে, সে আইসক্রিম খাইছে। আমি বললাম রুটি ভাজি খাবা নাকি? বললে না রুটি ভাজি খাবো না। পরে আমি কি করলাম, আমি এবার রুটি খাইলাম আর একটু ভাজি নিলাম, আর একটু 1 কাপ চা খাইলাম। খেয়ে আম ভর্তা করলাম। আমগুলো অনেক দিন ধরে আসছে, দেশের থেকে আনছে, কয়েকটা দেশের থেকে আনছে, আবার হাজব্যান্ড আব্বু কিনে নিয়ে আসছিল। পরে ফ্রিজে ছিল অনেকগুলো আম, তা অনেক নষ্ট হয়ে গেছে, না দেখা মন মেজাজ খারাপ। আম ভর্তা করছিলাম, আমি তো একবার বলছি। তারপর আম ভর্তা করছি, এই যে আম ভর্তা করে পরে আমি মরিচ হইতেছে, দেখ দেখ হইতেছে। পরে এই যে রান্নাঘরে ঢুকলাম, শাক রান্না করলাম, শাক রান্না করছি, ডাঁটার শাক ছিল। পরে ডাঁটার শাকগুলো কচি কচি ডাঁটার শাক, পরে আমি না ভাজি করি ফেলি, পরে ভাজি করছিলাম। পরে আমি আবার খিচুড়ি রান্না করছিলাম, পরে খিচুড়ি বাকাত দিছিলাম, কাঁচা মরিচ শুকনা মরিচ দিছিলাম, আর পেঁয়াজ আর রসুন দিছি, দিয়ে ওই যে খিচুড়ির ভিতরে দিয়ে দিছি, দিয়ে বাকাত দিছিলাম। খিচুড়িটা সুন্দর করে বাঁকা দিলে ঘ্রাণ বেরোয়, তাই খিচুড়ি খাইতে মজা আছে। বাঁকার দেওয়া খিচুড়ি খাইতে অনেক মজা লাগে। পরে ওই খিচুড়ি রান্না করে দিছে আমরিনকে। রান্না করার সময় এই যে অবস্থা, আমি রান্না করতেছি এখন এইভাবে। এই যে রান্না বান্না শেষ। সোনার বাংলা থেকে আইসি, বাইরেতে যাওয়ার সময় আমরিনের লেগে এই টেবিলটা কিনছি। কারণ কি টেবিলটা কারণ হলো ও হলো টেবিল চেয়ার। আবার আমরিনের লেগে একটা বার্গার নিয়ে আসছি, আনতেছে একটা বার্গারও নিয়ে যাই। ঘুমির তো উঠে কী খাবে বলকে আম্মু আমার জন্য কি আনছো? আর এটা তরমুজ, আর এই 4টে বেলের শরবত অনেক খাই, ভাল লাগে বেলের শরবত খাইলে ঠান্ডা। এই